হাই, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু কিচেন অফ সীমা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই সহজ রেসিপি। আর সেটা হচ্ছে কিভাবে খুব সহজেই লাউ চিংড়ি রান্না করা যায়। এটা অনেক পছন্দের ডিশ আমার, আর অনেক সহজেই তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই লাউ চিংড়ি তৈরি করা যায়। খেতে অসাধারণ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। তাহলে চলুন আমরা দেখে নিই লাউ চিংড়ি তৈরি করার জন্য কি লাগছে। প্রথমে আমাদের লাগছে লাউ। এখানে আমি ছোট সাইজের একটা লাউকে কেটে নিয়েছি এভাবে পাতলা স্লাইস করে। আপনি আপনার পছন্দ মতো শেপে কাটতে পারেন। লাগছে চিংড়ি। আমি এখানে 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি মাঝারি সাইজের। লেজের দিকটা রেখেছি আর বাকি খোসা ফেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। ঘাড়ের রগটা ফেলে দিয়েছি। লাগছে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা 1 টেবিল চামচ, আস্ত জিরা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, লবণ আর তেল। আমি এখানে রাইস ব্রান অয়েল ব্যবহার করেছি, আপনি যে কোনো তেলই দিতে পারেন। এবার তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, সামান্য পেঁয়াজ কুচি। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আর এতে আমি দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো, অর্থাৎ হলুদের গুঁড়োটা আমি তেলের উপর দিব। কারণ হচ্ছে হলুদের গুঁড়োটা যদি তেলে দেয়া যায় তাহলে খুব সুন্দর একটা কালার হয়। আমার খুবই পছন্দের কালার এটা। আর সেজন্য আমি তেলের উপর দিচ্ছি। আপনি চাইলে পরে দিলেও সমস্যা নেই। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রসুন বাটা। রসুন বাটাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা স্মেলটা বা কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো লাল মরিচের গুঁড়ো, ঝালের পরিমাণ কম দিতে পারবেন, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এটাকে নেড়ে নিচ্ছি একটু। দেখুন এটাকে হালকা একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। এখানে 1 কাপ মতো জল দিয়েছি মশলাটা কষানোর জন্য। এই রান্নাটা খেতে বেশ ভালোই লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জিরা গুঁড়ো। এখানে ব্যবহৃত যেকোনো উপকরণ আপনি চাইলে আপনার ইচ্ছে মতো কম বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আরও একটু লবণ। এবার জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মশলাটা যখন একটু কষে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো এবং ভালো করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। আমি চিংড়ি মাছের লেজের দিকের অংশটা একটু রেখে দিয়েছি, এতে করে এটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে। চিংড়ি মাছটাকেও কয়েক মিনিট মশলার সাথে কষিয়ে নিলাম। দেখুন মশলা কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। আপনি যেকোনো শেপেই কাটতে পারেন। তবে আমি লাউয়ের টুকরোটাকে অর্থাৎ একটা লাউকে মাছ দিয়ে কেটে তারপর 4 ভাগ করে নিয়ে তারপর কেটে নিয়েছি পাতলা স্লাইস করে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা নির্ভর করবে আপনি ঝোলটা কতটুকু ঘন করবেন বা কতটুকু পাতলা করবেন তার উপর। আর লাউ থেকে এমনিতেই অনেকটা জল বের হবে, তাই সেই হিসেবে দিবেন। এবং এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। লাউগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দেখুন আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন দেখতেও কিন্তু কালারটা অনেক জোশ হয়েছে। দেখুন চামচ দিয়ে নেড়ে দিচ্ছি।
আর এটাকে আপনারা গরম ভাতের সাথে বা চাইলে রুটি দিয়েও খেতে পারেন। এটা আমাদের অনেক পপুলার একটা ডিশ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর একটু স্বাদ মতো। এক্ষেত্রে লবণ যদি না লাগে তাহলে আর দেওয়ার দরকার নেই। এবার আমি শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। কারণ ধনেপাতা কুচি খুব বেশি দিলে লাউয়ের অরিজিনাল যে ফ্লেভার সেটা থাকবে না। এজন্য আমি সামান্য একটু ধনেপাতা কুচি দিয়েছি। আর আপনি চাইলে এখানে কিছুটা ভাজা জিরা গুঁড়োও দিতে পারেন। তবে আমি বাড়তি কিছুই আর দিইনি। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের লাউ চিংড়ি। আশা করি সবার ভালো লেগেছে এবং সবাই এটা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। এবার এটাকে আমি একটা সার্ভিং বলে উঠিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে এবং কত কম মশলায় ঝটপট তৈরি হয়ে গেল আমাদের লাউ চিংড়ি। ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।